এইরকম আরেকটা মানুষ আরেকটা পাবলিক দান করতে আসছে 10,000 টাকা। সামনে রমাদান, ইফতারি করাবে, এতিম যারা রয়েছে তাদেরকে খাওয়ানোর জন্য। এইরকম 10,000 টাকা এইরকম মাদ্রাসার যে প্রিন্সিপাল সুপার মানে মহতামিম তাকে বলতেছে, হুজুর আপনার মাদ্রাসায় এতিম যারা রয়েছে এই 10,000 টাকা আপনার হাতে তুলে দিলাম। এই 10,000 টাকা থেকে আপনারা এতিম যারা রয়েছে আপনার মাদ্রাসায় তাদেরকে খাওয়াবেন। ওই হুজুর খিলানো বাদ দিয়া ওই 10,000 টাকা বাড়িতে নিয়ে যায় বৌসলের মার্কেট করাইছে। এইরকম আছে না নাই? এই বাচ্চারা তোমরা পাবলিকদেরকে বলবেন না, এলাকার লোকজনকে বলবেন না। এইভাবে তাদেরকে বলে দিল, আবার হুমকি দিয়ে বলতেছে তোরা যদি বলিস তোদের কিন্তু খবর আছে। এই কথা বলার পরে তাদেরকে বলে দিল, এই বাচ্চারা তোমাদেরকে আমি মুরগির মাংস খাওয়াবো, আর এই খাসির মাংসটা আমরা নিয়ে যাইতেছি। হুজুররা নিয়ে গেল। যাবার পরে এইরকম ছাত্রদেরকে এরকম হুমকি দিয়া ওই খাসিটা নিয়ে গেল, গোস্তটা নিয়ে গেল, ফ্রিজ বুকিং করছে। হুজুর যেই কয়জন খেদমত করে সেই কয়জন হুজুর নিয়ে চলে গেছে খাসিটি। নিয়ে যাওয়ার পরে এইরকম খাসিটি ফ্রিজ বুকিং করছে। কি করছেন? ফ্রিজ বুকিং করছে। তার কয়েকদিন পরে যেই পাবলিক খাসিটি দান করে গিয়েছিল ওই পাবলিক আসলেন। আসার পরে এক বাচ্চাকে বললেন, বাচ্চারা আমি যেই খাসিটি দান করে গিয়েছি এই খাসিটি তোমরা খাইছো। কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কে নমরুদ, কেউ ভাবে চিরকাল রয়না। কথা বলেন ঠিক কিনা? কমে গেছে কেন জানেন? শুধুমাত্র একটি ঘটনা যদি আপনাদের সামনে শেয়ার করি, এই ঘটনা শেয়ার করার কারণে কিছু হুজুরের চুলকাবে জ্বলবে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে সুন্দর চমৎকার একটি ঘটনা শোনাবো। এই ঘটনাটি মিলে যাচ্ছে কি যাচ্ছে না আপনারা একটু মিলাবেন। একটা এতিমখানা মাদ্রাসা রয়েছে। এই যে ধরেন পাশে মাদ্রাসা, এই মাদ্রাসা দিয়ে উদাহরণ দিচ্ছি। ধরেন এই মাদ্রাসাতে এরকম একটা সাধারণ মানুষ, সাধারণ পাবলিক খাসি নিয়ে আসছে দান করার জন্য। এতিম বাচ্চারা যারা থাকবে তারা এরকম খাইবে, তাদের জন্য একজন সাধারণ মানুষ খাসি নিয়ে আসছে। এই খাসি নিয়ে আসার পরে এই মাদ্রাসায় দান করতে আসছে, যাতে করে এতিম যারা হয়েছে তারা যেন সুন্দরভাবে খাওন দাওন করতে পারে। এই জন্য মাদ্রাসার মহতামিমের কাছে আসছে ওই সাধারণ পাবলিক। আসার পরে বলতেছেন, হুজুর আমি একটা খাসি মাদ্রাসায় দান করব, যাতে করে মাদ্রাসায় এতিম যারা থাকবে তারা যেন খাওন দাওন করতে পারে। এদের উদ্দেশ্যে আমি এই মাদ্রাসায় একটা খাসি দান করব, তাদেরকে খাওয়াবেন। হুজুর আমার মনে অনেক আশা, আমি এই খাসিটি দান করব, অনেক আশা মাদ্রাসায় এতিমদেরকে খাওয়াবো। এই ওসিলায় নিয়ত করা আপনাকে বলতেছি, এই খাসিটি আমি আপনার এই মাদ্রাসায় দান করব। এই মাদ্রাসায় যারা এতিম থাকবে তারা যেন এরকম খাওন দাওন করে।
কত একটা আশা, এইরকম কত একটা মনের ভিতর আশা আকাঙ্ক্ষা নিয়া একটা এতিম খানায় মাদ্রাসায় খাসি দান করতে আসছে। বলেন তো কি খাসি দান? এই খাসিটি দান করবে। এই হুজুরটিকে বলতেছে আমার অনেক আশা, আমি এই খাসিটি মাদ্রাসায় দান করব। হুজুর বললেন আগামীকাল তাহলে আপনি খাসিটি নিয়ে আসেন। নিয়ে আসার পরে জবাই কইরা এতিম যারা রয়েছে তাদেরকে খাওয়াবো। এইরকম পরের দিনে ওই সাধারণ পাবলিক আসলেন খাসি নিয়ে। আসার পরে হুজুরকে বললেন, হুজুর এই মাদ্রাসায় আমি এই খাসিটি দিয়ে গেলাম, আপনারা খাওয়াবেন। হুজুরটি এইরকম বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে একটা মানে সমাবেশ, মানে এক জায়গায় জড়ো করছেন বাচ্চা কাচ্চাদেরকে, একটা ঘরে নিয়েছেন। নেওয়ার পরে ওই বাচ্চাদেরকে বলতেছেন, এই বাচ্চারা শোনো, আমাদের মাদ্রাসায় একটি পাবলিক খাসি দান করে গেছে। এই খাসিটি এই মাদ্রাসায় দান করেছে। এখানে যারা এতিম রয়েছে তাদেরকে খাওয়ানোর জন্য পোলাও পাকানো হবে, খাওয়ানোর জন্য। তবে একটা শর্ত আছে, শর্তটা হলো এই মাদ্রাসায় এতিম যারা রয়েছে তাদের খাওয়ানোর উদ্দেশ্যে একটা পাবলিক, একটা মানুষ খাসিটি দান করে গিয়েছে। এই খাসির বদলতে আমি তোমাদেরকে এরকম মুরগির মাংস খাওয়াবো। আর যে খাসিটা রয়েছে এই খাসিটা আমরা ভাগ করে নিয়ে আমরা যে কয়জন খেদমত করি মাদ্রাসাতে, এই খাসিটি নিয়ে, এই খাসির গোশতটা নিয়ে আমরা চলে যাব। এই বাচ্চারা তোমরা পাবলিকদেরকে বলবেন না, এলাকার লোকজনকে বলবেন না। এইভাবে তাদেরকে বলে দিল। আবার হুমকি দিয়ে বলতেছে, তোরা যদি বলিস তোদের কিন্তু খবর আছে। এই কথা বলার পরে তাদেরকে বলে দিল, এই বাচ্চারা তোমাদেরকে আমি মুরগির মাংস খাওয়াবো, আর এই খাসির মাংসটা আমরা নিয়ে যাইতেছি। হুজুর ওরা নিয়ে গেল। যাবার পরে এইরকম ছাত্রদেরকে এরকম হুমকি দিয়া ওই খাসিটা নিয়ে গেল, গোস্তটা নিয়ে গেল, ফেসবুকিং করছে। হুজুর যেই কয়জন খেদমত করে সেই কয়জন হুজুর নিয়ে চলে গেছে খাসিটি। নিয়ে যাওয়ার পরে এইরকম খাসিটি ফ্রিজ বুকিং করছে। কি করছেন? ফ্রিজ বুকিং করছে। তার কয়েকদিন পরে যেই পাবলিক খাসিটি দান করে গিয়েছিল ওই পাবলিক আসলেন। আসার পরে এক বাচ্চাকে বললেন, এ বাচ্চারা, আমি যেই খাসিটি দান করে গিয়েছি এই খাসিটি তোমরা খাইছো। কয়েকজন বাচ্চারা এরকম চিন্তা চেতনা করতেছে, আমি যেই কব ভয় লাগতেছে বড় হুজুর যদি মাইর দেয়। আরেকটি ছাত্র এরকম থমকে আছে। মাঝখানে যেই আরেকটি ছাত্র ছিল, ওই ছাত্রের একটু সাহস ছিল। ওই ছাত্র ধুম করে উঠে বলতেছে, বাজান, আমাদের মাদ্রাসায় আপনি কি খাসি দান করে গেছেন? সে বলতেছে, হ্যাঁ আমি দান করে গেছি। বাবা তোমরা খাইছো? এরকম প্রশ্ন করছে। ওই সাহসী ছাত্র বলতেছে, বাজান শোনেন, আমার মাদ্রাসায় যত হুজুর রয়েছে তারা এরকম খাসিটি নিয়ে চলে গেছে। তারা তাদের ফ্রিজে বুকিং করে রাখছে, আর আমাদেরকে বলে দিয়েছে এই কথা যেন কেউ না জানে। এইরকম হুমকি দিয়ে বলছে তারা যেন কেউ না জানে, তারা যেন কেউ না জানে। যদি কেউ বলে দিস তোদের কিন্তু খবর আছে। এইরকম হুমকি দিয়ে গেছে। আর আমাদেরকে বলছে যে এই খাসিটি আমরা নিয়ে যাচ্ছি, এই কথা বলবি না, আর তোদেরকে আমি মুরগির মাংস দিয়ে পোলাও খাওয়াবো।
এইরকম মুরগির মাংস দিয়া আমাদেরকে এইরকম খাওয়ান দাওয়ান করাইছে। এইরকম সব ছাত্ররা বেজার হয়ে আছে, মন কির অবস্থায়, মন খারাপ। এখন চিন্তা করতেছে, ওই লোকটি এখন চিন্তা করতেছে মাদ্রাসায় তাহলে দান করে কি ভুল করলাম। ছাত্ররা খুশি মতো আমার খাসিটি খাইতে পারলো না। শেষ পর্যন্ত দেখলাম হুজুররা আমার খাসিটা নিয়ে ফ্রিজ বুকিং করে ফেলাইছে। এই জন্যই মাদ্রাসায় দান করা কমে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই হক কথা বলার কারণে, এই ঘটনাটি আব্দুল্লাহ অনেক মিয়াজি বলার কারণে কিছু হুজুরের গা চুলকাবে। ঠিক কিনা বলেন? এরকম হচ্ছে কি হচ্ছে না? এই হক কথাগুলি বলতে হবে, না বললে নয়। আর যদি হক কথা না বলেন, চুপ করে থাকলে হবে না। আমরা স্বাধীন দেশ পাইছি, হক কথাই বলতে হবে। আজ এইগুলো হুজুরের কারণে আজ আমাদেরও গালি খাওয়া লাগতেছে। ঠিক কিনা বলেন? কথা কি বুঝতে পারছেন? মানুষ তাহলে পাবলিক গুলো দান করবে কিভাবে? মানুষগুলো দান করবে কিভাবে? দেখেন, এরা যদি মেরে ধরে খায়, ছাত্রদেরকে যদি হুমকি দিয়ে, তো এই বেটা কেউ যেন না জানে, তোদেরকে মুরগির মাংস খাওয়াবো, এই খাসিটা আমরা নিয়ে গেলাম, তোরা যদি বলিস তোদের কিন্তু খবর আছে, এইরকম হুমকি দিয়ে রাখছে। দেখেন, আজ কিছু কিছু মাদ্রাসায় এই ধরনের হচ্ছে কি হচ্ছে না। এখন এই কথাই ঘটনা আব্দুল্লাহ অনেক মিয়াজি বলছে, এই বলার কারণে কিছু হুজুরের গা চুলকাবে। হক কথা বলতেই হবে, বুঝতে পারছেন? হক কথাগুলি বলতেই হবে। এই জন্যই তো মাদ্রাসায় দান করতে চায় না পাবলিক। এইরকম আরেকটা মানুষ, আরেকটা পাবলিক দান করতে আসছে 10,000 টাকা। সামনে রমাদান, ইফতারি করাবে, এতিম যারা রয়েছে তাদেরকে খাওয়ানোর জন্য। এইরকম 10,000 টাকা এইরকম মাদ্রাসার যে প্রিন্সিপাল, সুপার মানে মহতামিম, তাকে বলতেছে, হুজুর আপনার মাদ্রাসায় এতিম যারা রয়েছে এই 10,000 টাকা আপনার হাতে তুলে দিলাম। এই 10,000 টাকা থেকে আপনারা এতিম যারা রয়েছে আপনার মাদ্রাসায় তাদেরকে খাওয়াবেন। ওই হুজুর খিলানো বাদ দিয়া ওই 10,000 টাকা বাড়িতে নিয়ে যায় বৌসলের মার্কেট করাইছে। এইরকম আছে না নাই? এইরকম হক কথা বলতে গেলে এই হুজুরটা খারাপ নাকি? হক কথাগুলি বলতেই হবে, বুঝতে পারছেন? এই জন্য সাধারণ পাবলিকেরা মাদ্রাসায় আজ দান করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এদের জন্য এই হুজুররা, এই হুজুরদের জন্য আমাদের গালি খাওয়া লাগতেছে। এই জন্যই আমরা গালি খাবো কেন? সেই জন্যই আমরা হক কথা বলতেছি। আবার কিছু হুজুররা আছে এইরকম ভেজ ধরে থাকে, টুপি পাকড়ি পরছে, কিভাবে পরছে, অথচ এইরকম বোনের সাথে তার কোনো মিল নাই, আছে না নাই? সেই দিন আমাকে বলতেছে, হুজুর দেখেন, আমরা আরো সাধারণ পাবলিক বলতেছে, হুজুর আমরা তো সাধারণ পাবলিক, আমরা তো আপনাদের কাছ থেকে এরকম মাসালা মাসাইল নিব, আপনারা আরো এইরকম কোরআন হাদিস থেকে আলোচনা করেন, আমাদেরকে বুঝ দেন। আর আপনারাই যদি এইরকম ভেজ ধরে থেকে এরকম ভাই বোনের সাথে সম্পর্ক যদি না থাকে, আপনাদের মধ্যেই যদি বিশৃঙ্খলা থাকে, ঐক্য যদি না থাকে, তাহলে আমরা সাধারণ পাবলিক কি করব? আছে না নাই? এই কিছু হুজুরদের জন্য, যারা ভেজ ধরে থাকে, এই হুজুরদের জন্য আমাদের গালি খাওয়া লাগতেছে। কথা বলেন ঠিক কিনা? এই হক কথা বলতে গেলে জ্বলে পড়ে উঠে পড়ে, ওরকে জলে খালি, বুঝতে পারছেন?